ওকে চেক করে দিয়ে দাও ওকে প্লিজ প্লিজ থ্যাংক ইউ জি আমার নাম্বার প্লিজ এখনই দিচ্ছি আমি 2 মিনিট করে করে ছেড়ে দিচ্ছি একটা মিনিট বলো ভাই ওনার নাম পরিচয়টা আচ্ছা আমরা ওনাকে বলেছি যে উনি যেহেতু ব্রিফে থাকতে চাচ্ছেন না পলিটিক্যাল পারসন সুতরাং ওনাকে হেল্প করেন প্লিজ আমরা এখন বাইরে শুরু করার আগে আমি একটু সাংবাদিক ভাইদের কাছে বলি আজকে সারাদিন আমাদের সাথে আপনারাও না খেয়েছিলেন আমরা সাথে অনেক সময় দুর্ব্যবহার করছি ভাই এই খুনিদের সন্ত্রাসের শিকার আপনারাও আমরাও সুতরাং আমরা সারাদিনই আপনাদের সাথে যদি অসৌজন্যমূলক কোনো ব্যবহার করি আপনারা প্লিজ ভাই ব্রাদার হিসেবে মনে রাখবেন না কষ্ট করবেন না আমরা দেখছি আপনারাও কিন্তু না খেয়েছিলেন আমাদের সাথে সুতরাং আমরা এখন 2 মিনিটে কর্মসূচি ঘোষণা করব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ হ্যাঁ নাম রাখবেন না কাকরাইল মোড়ে আর কি কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা পিএস এসেছিলেন এবং তিনি মূলত ইনকিলাব মঞ্চের মুখপাত্রের কাছ থেকে তাদের যে দাবি ছিল সেই দাবিটি আসলে লিখিত কপিটি নিয়ে গেছেন এই মুহূর্তে আসলে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি তিনি আসলে তাদের পরবর্তী যে কার্যক্রম সেটি সম্পর্কে আসলে সাংবাদিকদেরকে জানাবেন। ধন্যবাদ ভাই রাস্তাটা বন্ধ আছে প্লিজ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে সারাদিন আমরা 3টে দাবিতে অনশন করেছি। প্রথম দাবি অনতি বিলম্বে গণহত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। দ্বিতীয় দাবি অতি সত্বর কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত সন্ত্রাসী গণহত্যাকারী আওয়ামী লীগের যত কমিটি আছে এই কমিটির মধ্যে যত সন্ত্রাসী আছে আগামী গুপ্ত হত্যা বন্ধ করার জন্য অনতি বিলম্বে এই আওয়ামী লীগের কমিটির সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। 3 আমাদের এই জুলাই আন্দোলনে আমাদের যত জুলাই যুদ্ধ আছে বিপ্লবী আছে ইউনিয়ন থেকে রাজধানী পর্যন্ত প্রত্যেকের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা সারাদিন সাংবাদিক বন্ধুদের আপনারাও আমাদের সাথে ছিলেন আমরা এখানে অনশন করেছি আপনাদের মাধ্যমে জানাচ্ছি প্রধান উপদেষ্টার PS1 এইমাত্র আপনাদের সামনে থেকে এসে আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন যিনি একান্ত সচিব প্রধান উপদেষ্টার তো তিনি এখনই যে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের এই স্মারকলিপি প্রদান করবেন এবং তাদের কনসার্ন আমাদেরকে অবহিত করবেন। আমরা চেয়েছিলাম আমাদের কিভাবে অফার এসেছিল যে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে আমরা দিতে পারি কিনা তো সেটা হয়তো অনেকের জন্য আনন্দদায়ক কিন্তু আমরা রাজপথের ছেলে হিসেবে বলেছি না বরং প্রধান উপদেষ্টা তার প্রতিনিধি পাঠাবেন আমরা রাজপথে বসে রাজপথের দাবি তাদের কাছে তুলে দিব। সুতরাং রাজপথে বসে আজকে শাপলার শহীদ রেহানের বোনের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টার প্রতিনিধির কাছে পিএস এর কাছে আমরা আমাদের স্মারকলিপি পৌঁছে দিয়েছি। এবার আপনাদেরকে জানাই এই 3 দাবি আগামী 7 দিনের মধ্যে এই 3 দাবির উপরে সরকারকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। শুধু সিদ্ধান্ত গ্রহণ করলে হবে না কবে সে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবে সে কবে কসাই লীগের প্রত্যেকটা কমিটিকে গ্রেফতার করবে এবং জনজীবনকে কিভাবে নিরাপদ করবে এর ভিজিবল ইমপ্রুভমেন্ট তাকে করে দেখিয়ে সংবাদ সম্মেলন করতে হবে। যদি সেটা না পারে এর মানে আগামী 1 সপ্তাহের মধ্যে যদি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে কোনো সিদ্ধান্ত অথবা কার্যক্রম শুরু না হয় যদি গ্রেফতার করা না হয় আমার ভাই বোনেরা হত্যার শিকার হয় 1 সপ্তাহ সময় দিলাম যদি তারা না পারে 1 সপ্তাহ পরে অর্থাৎ আগামী 29 ডিসেম্বর রবিবার দুপুর 1টায় ইনকিলাব মঞ্চ আপামর দেশপ্রেমিক ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে সচিবালয় ঘেরাও এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করছে। যদি 1 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ব্যাপারে কোন দৃশ্যমান উন্নতি দেখা না যায় সন্ত্রাসীদের গ্রেফতারের উন্নতি দেখা না যায় আগামী 29 ডিসেম্বর রবিবার দুপুর 1টায় আমরা সচিবালয় ঘেরাও করব অবস্থান কর্মসূচি গ্রহণ করব। আজকে সারাদিন আমরা আপনারা সবাই মিলে অনশনে ছিলাম। সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, লাল জুলাই জিন্দাবাদ।